ইতিমধ্যে সফলতা রেখে তারা পাকুল্লা খেলোয়াড় করলেন সমিতি একটি সেক্ষেত্রে স্লিপিং এর ছিল দেখতে পারেন সুপ্রদর্শক আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি মহোদয় শ্রোতাবাজুল স্যার জনাব মকরম হোসেন খন্ড সংগ্রামী সভাপতি AM উচ্চ বিদ্যালয় এবং আসর অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আসন গ্রহণ করেছেন আমাদের মাঝে বিপদ ছিল বটে একেবারে সুপ্রসন্ন হল না সুচারপাড়া ফুটবল একাদশ ভালোবাসার বন্ধনে বুদ্ধিমত্তার বিনিময়ে ট্যাকল করে তালুবন্দি করতে সক্ষম হয়ে পাড়িয়ে দিয়েছেন সতীর্থ বারাপর। সুপ্রিয় দর্শক শ্রোতাবাজন জনাব জামরুল ইসলাম সরকার তিনবার নির্বাচিত সদস্য এই প্রিয় মানুষটি এবং সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি এই টুর্নামেন্টের শ্রোতাবাজন জনাব রানা ছোটন তাকে সহ অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বিশেষ করে অনলাইন পোর্টাল নিউজ ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই আবার আক্রমণ বিশেষ করে দেখেন পাকুল্লা খেলোয়াড় কল্যাণ সমিতি 1-0 করে পিছিয়ে থেকে গোল পরিশোধ করবার জন্য মরিয়া হয়ে লড়ছে শিচারপাড়া ফুটবল একাদশ যথারীতি দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মাথায় গোল আদায় করতে সক্ষম হয়েছেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম। আক্রমণ ভাগের এই তারকা সঙ্গ দিচ্ছেন আজকের দলীয় অধিনায়ক সৌরভ। গোলপোস্টে দায়িত্ব পালন করছেন পাকুল্লা খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে। ফেসবুক অনলাইন পোর্টাল নিউজের মাধ্যমে যে যেখান থেকে বিশ্বের আনাচে কানাচে সব বাংলাদেশ এবং বগুড়া জেলা সহ সোনাতলা উপজেলা শিবগঞ্জ উপজেলা গাবতলী উপজেলা যার যেখান থেকে খেলা উপভোগ করছে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক বিশেষ করে আজকের কমিটি বক্সের পক্ষ থেকে টুর্নামেন্ট কমিটি টাকানি চুকাইনগর সোনাতলা উপজেলার পক্ষ থেকে যথারীতি রেফারি মহোদয় দায়িত্ব পালন করছেন সোনাতলার অন্যতম তারকা খেলোয়াড় আতাউর এবং পিচি সোহেল সহ অনেকেই রয়েছেন নাফিরুল সহ আরো অনেকেই রয়েছেন যারা ফুটবলের আগে বিশেষ করে উত্তরাঞ্চলে যাত্রী নিয়েছেন এই সোনাতলা থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আব্দুল লতিফ তিনি অসুস্থ একালে খেতে পারে প্রিয় তারকা 90 দশকের নন্দিত মাঠ মাথায় কঠিন গোল কি সোনাতলা মিনি স্টেডিয়ামে কয়েকদিন আগে ম্যাচের খেলায় অসাধারণ খেলেছে সৌরভ। সেখানে আজকে রাকিবুল ইসলাম জুয়েল সোনাতলা ফুটবল একাডেমি প্রশিক্ষক তিনি ছিলেন। বিশেষ করে তার তত্ত্বাবধানে অনেক সময় প্রীতি ম্যাচ হচ্ছে সোনাতলা মিনি স্টেডিয়ামে তাকে আমরা অভিনন্দন জানাবো এবং তিনি দায়িত্ব পালন করছেন বগুড়া জেলা রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি সদস্য হিসেবে। সুপ্রিয় দর্শক পাশাপাশি বামপ্রান্তে আবার আক্রমণে ছন্দময় কি করবেন তিনি সেক্ষেত্রে আবার দাঁড়িয়ে দিয়েছেন সতীর্থ নাইম হারিয়ে দিয়েছেন সতীর্থ বরাবর সেক্ষেত্রে আবার স্বামী এই যাত্রায় ছিলেন করেছেন আক্রমণ 100 নবরত্নকামী আগের সঙ্গে জার্সিধারী আজকের উত্তর প্রান্ত রয়েছে পাকুল্লা খেলোয়াড় কল্যাণ সমিতি পাকুল্লা খেলোয়াড় কল্যাণ সমিতি এবং কমলা রঙের জার্সিরে শিচারপাড়া ফুটবল একাদশ তারা কিন্তু বিশেষ করে নূর আলম আর আবার প্রচেষ্টা আবার সজীব বাইরে দিয়েছেন সতীর্থ বরাবর সেক্ষেত্রে আর আবার প্রচেষ্টা এখনো পর্যন্ত আবার শান কি করবেন সেক্ষেত্রে বাইরে দিয়েছেন সতীর্থ বরাবর আক্রমণে আর ছন্দময় ছিল বটে সেক্ষেত্রে আবার নূর আলম এবং সেক্ষেত্রে স্টপার কম্পিটিশন এবং রেফারি মহোদয় বাসী যথারীতি ফ্রি কিক নেবার জন্য যথারীতি বাধা বিধি সমতা না হওয়ার কারণে ফাউলের নির্দেশ শিচারপাড়া ফুটবল একাদশের উপরে শেষ পর্যন্ত সুযোগে কাজে লাগাবে কিনা
আকবর সুপ্রসন্ন হবে কিনা, আবার সেই টাইব্রেকারের শেষ নাটক আমরা উপভোগ করবো কিনা। সুপ্র দর্শক, আমরা অভিনন্দন জানাচ্ছি ফেসবুক অনলাইন পোর্টাল নিউজের মাধ্যমে। একটু খেলাধুলা আবার দোষ নাই, ঠিক আছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক, এবং বিশেষ করে স্পন্সরটা করেছেন এই টুর্নামেন্টের সংগ্রামী যুব নেতা যারা সৈয়দ রানা ছোট সিনিয়র যুব আহ্বায়ক টাকারি চুকানগর ইউনিয়ন যুবদল, এবং বিশেষ করে অনেকটা নির্ধারিত সময়ের আগে আমাদের প্রিয় মানুষ, বিশেষ করে সংগ্রামী সাধারণ সম্পাদক টাকারি চুকানগর ইউনিয়ন বিএনপি তিনবারের নির্বাচিত সদস্য আমাদের শ্রোতাভাজন সম্মানিত ব্যক্তিত্ব প্রিয় ভাই জনাব জামরুল ইসলাম সরকার, জনপ্রিয় মানুষটি, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের অনুষ্ঠানের সম্মানিত আজকের বিশেষ করে প্রধান অতিথি মহোদয়, মানুষ করার কারিগর হুদে বল ধরে পা দেখাও কে অনেক গোলাটা দিয়ে দি অর্জেঙ্গা ভুং ভাং ছিল, দিয়ে একটা গোল। হাত থেকে চলে তখন কি করবো? বলে পাম্প কম নাকি দেখতে পারেন না, বলে পাম্প কম। ইন্তেজার রহমান, তিনিও আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন, কৃতজ্ঞ করেছেন, সময় দিয়ে আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সুপ্রদর্শক মঞ্চ ভবিষ্য আসনকে অলঙ্কৃত করেছেন। তাকে আমরা